কেউ কোনো ধরনের গুজবে কান দেব না। নিজেদের সুরক্ষার ক্ষেত্রে সবাই যার যার পাশে অবস্থান করি। রাতের আধো অন্ধকারে এভাবেই অভিনব কায়দায় ডাকাত প্রতিরোধে রাস্তায় একদল তরুণ। এলাকাবাসী সবাই যার যার বাসায় অবস্থান করি এবং ভলেন্টিয়ারদের জন্য কিছু না কিছু রান্না করি। সীমিত পরিসরে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। থানায় দাপ্তরিক কাজ চললেও টহলে না থাকায় অনেক এলাকায় এখনও আতঙ্ক কাটেনি। সম্মিলিতভাবে চুরি, ছিনতাই আর ডাকাতি প্রতিরোধে পাড়া মহল্লার অলিগলিতে দেখা যায় রাতভর পাহারা। মানুষের নিরাপত্তার জন্য গঠন করা হয়েছে শৃঙ্খলা কমিটিও। রাত জেগে পাহারা দেয়া তরুণদের অধিকাংশই বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কেউ যাতে গুজব বা আতঙ্ক ছড়াতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতনও করা হচ্ছে। যদি কোথাও কোনো সন্দেহভাজন কাউকে আটক করা হয়, দয়া করে আপনারা আগে তাকে জিজ্ঞাসাবাদ করুন। যদি জিজ্ঞাসাবাদে তার কোনো ধরনের অভিযোগ প্রমাণিত হয় সেই ক্ষেত্রে আপনারা তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করুন। প্রত্যেকটা এলাকায় কিছু মন্দির আছে, সেগুলোকে আমরা দেখছি। দেন আমাদের কিছু এলাকা আছে, মসজিদ আছে, সবগুলোকে আমরা ট্যাকেল করে দেখছি। তারা কি আসলে ডাকাতি করতে আসছে কিনা এটা প্রমাণিত হয়, তার আগ পর্যন্ত আমরা চেষ্টা করি সবাইকে সংযত রাখার জন্য। আমরা বিভিন্ন খেলাধুলা করছি, প্লাস এলাকাটা ফুল মনিটরিং করছি। বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর নিচেও দেখা যায় রাত জেগে পাহারার দৃশ্য। আয়োজন করা হচ্ছে খেলাধুলা, রান্না হচ্ছে বিভিন্ন ধরনের খাবার। বাসিন্দারা জানান এসব কাজের মধ্য দিয়ে নিরাপত্তা বজায় থাকার পাশাপাশি একে অপরের সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে। কি মার্কেট পাহারার জন্য এখানে আর কি স্টে করতেছে, তো স্টে করার পাশাপাশি টাইম ওয়েস্ট করতে হবে সকাল পর্যন্ত, যার জন্য অনেকে গেম খেলে, খাবারের ব্যবস্থা আছে। নিজেরা আমাদের সম্পদ পাহারা দিতে এসেছি এবং একটা উৎসবমুক্ত সবাইকে নিয়ে আমরা খেলাধুলা করে মানে রাতটা উদযাপন করতেছি। আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় আছি, প্রশাসন শিথিল হবে, বেশ সুন্দরভাবে শুরু হবে, তখন আমরা আমাদের বাসায় চলে যাব। জনজীবনে স্বস্তির জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার দাবি নগরবাসীর। রাব্বি হোসেন, এখন, ঢাকা।